টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের কালেকশানে নানা ধরনের গাছ থেকে থাকে। এদের মধ্যে আমাদের কাছে জনপ্রিয় একটি ফল হলো আম, আর সেই আমটি যদি 12 মাসই হয় তাহলে তো কোনো কথাই নেই। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে আম গাছের পরিচর্যা করতে গিয়ে রাসায়নিক পদ্ধতি কম প্রয়োগ করে অর্গানিক পদ্ধতির ব্যবহার ব্যাপক হারে বাড়ানোর জন্য আপনাকে কেমন করে পরিচর্যা করতে হবে, এবং অর্গানিক পদ্ধতিতে আম গাছকে পরিচর্যা করতে গিয়ে আপনাকে কোনো সমস্যার মধ্যে যদি পড়তে হয় সেক্ষেত্রে রাসায়নিক কোন কোন ফার্টিলাইজার বা ফাঙ্গিসাইড কীটনাশকের শরণাপন্ন হতে পারেন। আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। 12 মাসি আমের মধ্যে সেরা একটি আমের প্রজাতি হলো কাটিমন। বিশেষ করে এই আমটি বছরের প্রায় অনেকবারই কিন্তু ফলন দেয়, অনেকবারই ফলন আসার সম্ভাবনা থাকে। তবে গাছটিকে তার আগে ম্যাচুরিটি করতে হয়। আর অন্যান্য গাছের মতো আম গাছের মাটি কিন্তু স্বাভাবিক নয়। আম গাছের মাটির ক্ষেত্রে একটু ডিফারেন্ট বা ব্যতিক্রমী ধর্মী রাখতে হয়। এই খাবারের মধ্যে বেশি নাইট্রোজেন যেমন রাখা যাবে না, ঠিক তেমনই কম নাইট্রোজেন রাখা যাবে না। পটাশ, ফসফেট সব ধরনের খাবারের সমন্বয়ে রাখতে হবে। তবে আজকের ভিডিওর যেহেতু বলেছি সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে, তাই আমরা খাবারের ক্ষেত্রে অর্গানিক পদ্ধতিটা সম্পূর্ণ আগে জেনে নেব। এরপরে প্রয়োজন হলে রাসায়নিক পদ্ধতি কিভাবে ব্যবহার করতে হয় চলুন এবার জেনে নিই। প্রথমেই বলেছি 12 মাসি আমের মধ্যে সেরা আম হলো কাটিমন, কারণ এখানে অকারণে কিন্তু ফুল চলে আসে, অর্থাৎ এক কথায় সারা বছর ফুল আসে। দেখুন এই মুহূর্তে প্রায় আমের সিজন শেষ এবং আমার কাটিমন আম গাছে কিন্তু আবার মুকুল এসছে, অর্থাৎ আমের স্বাদ কিন্তু আমি মোটামুটি সারা বছর ধরে পেতে পারি। তো এই আম গাছগুলোকে বড় করার জন্য আমি একটু ডিফারেন্ট ধর্মী ব্যবস্থাপনা গ্রহণ করি। প্রথমত বলি সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে করার চেষ্টা করি, কিন্তু কিছু ক্ষেত্রে রাসায়নিক পদ্ধতির শরণাপন্ন হতে হয়। প্রথমে হলো খাবার দেওয়ার প্রক্রিয়া। খাবার দেওয়ার ক্ষেত্রে আমি সম্পূর্ণ অর্গানিক পদ্ধতি ব্যবহার করি, আর এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করি ভার্মি কম্পোস্ট, লিপমোট কম্পোস্ট, অর্থাৎ দুটি কম্পোস্টের মধ্যে যে কোনো একটি কম্পোস্ট আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে। তবে আমি বেশি ভার্মি কম্পোস্টটা ব্যবহার করি। মাঝে মাঝে ভার্মি কম্পোস্টের বিপরীতে আমি কিন্তু লিপমোট কম্পোস্ট অর্থাৎ পাতা পচা সার কিন্তু ব্যবহার করি। এর পাশাপাশি আম গাছের আরও অনেক ধরনের খাবারের দরকার হয়, যেমন শিংকুচি, হাড় গুঁড়ো, এই ধরনের খাবারগুলো তো আছে। অর্থাৎ যখন খাবার প্রস্তুত করি আমি লিপমোট কম্পোস্ট অথবা কাউডান কম্পোস্ট অথবা ভার্মি কম্পোস্ট যে কোনো একটি নেই, এর সঙ্গে শিংকুচি, হাড় গুঁড়ো নেই শুধুমাত্র আম গাছের জন্য। এর সঙ্গে আমি যেটা ব্যবহার করি সি উইড এক্সট্রাক্ট। হ্যাঁ, সি উইড এক্সট্রাক্ট সামুদ্রিক শৈবালের দেহবিশেষ থেকে তৈরি যে জৈব উপাদান, সম্পূর্ণ জৈব উপাদান, এটি ব্যবহার করি। এটি দানাদার এবং তরল দুটি হতে পারে, আমি দুটিই ব্যবহার করি। আমি যখন দানাদার ব্যবহার করি তখন তরলটা ব্যবহার করি না, এবং তরলটা ব্যবহারের ক্ষেত্রে কিন্তু স্প্রে ফর্ম ব্যবহার করতে হয়, তাই দানাদারটা গাছের গোড়াতে খাবার দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করি। তবে গাছে যখন স্প্রে করা দরকার হয় সিউইড এক্সট্রাক্ট সম্পূর্ণ একটি অর্গানিক জৈব পদ্ধতিতে কীটনাশকের কাজ করে, পিজিআরের কাজ করে, অনুখাদ্যের কাজ করে, সব কাজ করে, এটি ব্যবহার করি। তবে আম গাছ রোপণ, পরিচর্যা এবং বড় করতে গেলে নানা ধরনের পোকামাকড়ের আক্রমণ ঘটতে হয়। আম গাছের বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ কমানো এবং ফাঙ্গাসের আক্রমণ থেকে গাছকে দূর করার জন্য আমি সবসময় হলুদ গোলা জল, যেটা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে, ব্যবহার করি। হলুদ গোলা জল অবশ্যই অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে। ফাঙ্গিসাইডের জন্য আমি এটা হলুদ গোলা জল ব্যবহার করি। তবে যখন অতিরিক্ত হয়ে যায়, যখন গাছগুলোকে বাঁচানোর জন্য খুব দরকার হয়, তখন রাসায়নিক পদার্থের শরণাপন্ন হয়। কারণ আমি যে জৈব খাবারগুলো বলছি, জৈব পদার্থগুলোর কথা বলছি, এগুলো স্লো রিলিজ ফার্টিলাইজার, অর্থাৎ ধীরে ধীরে গাছে কাজ করে। আর স্লো রিলিজ ফার্টিলাইজার গাছে দিলে গাছ ধীরে ধীরে কাজ করে, তবে কাজটা কিন্তু সঠিকভাবে করে। কিন্তু যখন গাছের তুরন্ত দরকার হয়, কুইক দরকার হয়,
তখন গাছে কিন্তু ব্যবহার করতে হয়। চলুন এবার জেনে নিই গাছকে দ্রুত বাড়ানোর জন্য রাসায়নিক ফাঙ্গিসাইড হিসাবে কি ব্যবহার করা যায়। গাছকে দ্রুত ভালো রাখার জন্য রাসায়নিক ফাঙ্গিসাইড হিসাবে সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোবিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ এই ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। কীটনাশকের জন্য আপনি যেটা ব্যবহার করবেন সেটা হলো ডাইমাটের 30% কম্পোজিশন, ইমিডাক্লোপিড কম্পোজিশন এবং সাইপারমেট্রিন কম্পোজিশন। এটা কীটনাশকের কথা বললাম। এই কীটনাশকটি সম্পূর্ণ রাসায়নিক, তবে যদি জৈব কীটনাশক ব্যবহার করতে চান আপনারা কাকা পেস্টিসাইড, কাকা পেস্টিসাইড ব্যবহার করবেন। সম্পূর্ণ অর্গানিক পদ্ধতির পেস্টিসাইড। কাকা পেস্টিসাইড ব্যবহার করলে মনে হয় না আর কোনো পেস্টিসাইড ব্যবহার করার দরকার আছে। তবে যারা করতে চান না তারা অবশ্যই কিন্তু এই কাকা পেস্টিসাইড কিন্তু ব্যবহার করবেন। এই কাকা পেস্টিসাইডের মধ্যে অনেক ধরনের উপাদান থাকে। আপনাকে জৈব এবং রাসায়নিক সব ধরনের কীটনাশক ফাঙ্গিসাইড জেনে রাখা দরকার। এবারে টবের মাটিতে আপনাকে বেশ কিছু খাবার দিতে হবে। এর মধ্যে আপনাকে অবশ্য রাসায়নিক খাবার হিসাবে SSP, TSP, বোরন, বিভিন্ন ধরনের ক্যালসিয়ামজাত খাবার এবং গাছের অন্যান্য উপাদানগুলো সব কিছু দিতে হবে। সম্মানীয় দর্শক, এই ছিল ছাদ বাগানের সম্পূর্ণ অর্গানিক পদ্ধতির পরিচর্যা। যদি পরিচর্যাটি ভালো লাগে তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।